পাঁচ উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান অভিযোগ করেছেন, সরকারের ৫ জন উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। বৃহস্পতিবার রাজধানীতে ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। রাশিদ খান বলেন, আমাদের আজকের আলোচনায় মনে হয়েছে আমরা যেন নতুন করে আলোচনা শুরু করছি, অথচ আজ চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। আমি দৃঢ়ভাবে বলেছি, শেখ হাসিনার সঙ্গে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছেন এবং তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আজকের আলোচনা থেকে দেখে মনে হচ্ছে আমরা যেন শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছি। ঐক্যমত্য কমিশনের কয়েকটি দল আগের অবস্থান থেকে ইউটার্ন নিয়েছে অভিযোগ করে রাশিদ খান বলেন, গত বৈঠকে তারা বলেছিল একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট চায়, কিন্তু আজ তারা বলছে নির্বাচনের আগে গণভোট। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সভায় দলগুলোর আস্থা ও বিশ্বাসের ঘাটতি রয়েছে বলে জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটের প্রস্তাব এসেছে। যদি আমাদের মধ্যে আস্থা বিশ্বাস থাকতো তবে ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলেই চলতো, গণভোটের দরকার হতো না। উল্লেখ্য, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজও করে ফেলেছে, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনা চলছে। বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে নাহিদ ইসলামের এই বক্তব্যের ভিডিও ও ফটোকার্ড পোস্ট করা হয়েছে। এসব পোস্টে পক্ষে বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের এক দফা ঘোষণা করেছিলেন সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনি উপদেষ্টা হয়েছিলেন। তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছিলেন তিনি। গত ফেব্রুয়ারিতে সরকার থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন নাহিদ। অবশ্য ছাত্রদের প্রতিনিধি হিসেবে সরকারে যোগ দেওয়া মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখনও উপদেষ্টা রয়েছেন। নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম, যে আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে। অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা কোনো অভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে। যখন সময় আসবে তখন আমরা এদের নামও উন্মুক্ত করব। সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও বলেছেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে। কিন্তু তারা যদি এটা বিশ্বাস করত যে তাদের নিয়োগকর্তা ছিল গণ অভ্যুত্থানের শক্তি, রাজপথে নেমে জীবন দেওয়া ও আহত সাধারণ মানুষজন, এবং তারা যদি তাদের উপর ভরসা করত, তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না।